অনেক দিন ধরে এমন একটি ভিডিও বানাবো ভাবছিলাম, আর যেমন ভাবা তেমন কাজ। আশা করছি ভিডিওটি খারাপ না, ভালোই লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। ভিডিওটি শুরু করব, তবে তার আগে সবার কাছে একটি ছোট্ট করে অনুরোধ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তা আপনারা সহজে নোটিফিকেশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আনবক্সিং এর মাধ্যমে ভিডিওটি শুরু করা যাক। তো বক্সে পেয়েছি ক্যামেরা, 18.55 mAh লেন্স ব্যাটারি, চার্জার, ক্যামেরা স্ট্রিপ আর হাবিজাবি লেখা বই। বর্তমান সময় ডিএসএলআর যতটা না ছবি তোলার ব্যাপার, তার চেয়েও বেশি হলো শো অফের ব্যাপার। I'm just kidding. কালের বিবর্তনে এএসএলআর থেকে ডিএসএলআর এর নতুন নতুন সংস্করণে আমরা এই ক্যামেরার সাথে খুবই পরিচিত। ডিএসএলআর এই ছোট শব্দের সাথে হয়তো আমরা সবাই পরিচিত, বাট আমরা অনেকেই জানি না এর পূর্ণরূপ কি। এর পূর্ণরূপ হলো ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। এই নাইকন D5600 তে আছে সুন্দর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এর ডিসপ্লে হিসেবে থাকছে 3.2 ইঞ্চের একটা রোটেটেবল ডিসপ্লে, যেটা টাচ করা যায়। এর ক্যামেরা হিসেবে থাকছে 24.2 মেগাপিক্সেল ক্যামেরা এবং রয়েছে 4 ইমেজ প্রসেসর টেকনোলজি। এই ক্যামেরার সর্বনিম্ন আইএসও হলো 100 এবং সর্বোচ্চ আইএসও হলো 25600। বাট নাইকন এটা ক্লিয়ার করে দিয়েছে এটা লো লাইটে অনেক ভালো পারফর্ম করবে। আমরা সবাই জানি যে নাইকন ছবি তোলার জন্য একটা বেস্ট ডিএসএলআর। এই ডিএসএলআর এ সব সাপোর্টিং পোর্টগুলোই থাকছে, যেমন লেফটের সাইডে থাকছে চার্জিং পোর্ট, মাইক পোর্ট ইটসেট্রা। এবং এই ক্যামেরাটি স্ন্যাপব্রিজ, ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই উইথ এনএফসি সাপোর্টেড। এর রাইট সাইডে থাকছে মেমোরি কার্ড স্লট এবং এর নিচের দিকে থাকছে ব্যাটারি স্লট। Nikon camera মানেই এক্সিসিট কালার ভিউ অ্যান্ড শার্প ইমেজ উইথ বিগ পিক্সেল সাইজ। এবং এই ডিভাইসটির ফোকাস পয়েন্ট হলো 9, 21 এবং 39। এই নিকন ডিএসএলআর যে ছবি তোলার জন্য কতটি মোড রয়েছে তা বলে শেষ করা যাবে না। যেমন সিনস মোড হিসেবে থাকছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, চাইল্ডস, স্পোর্টস, ক্লোজ আপ, নাইট পোর্ট্রেট, নাইট ল্যান্ডস্কেপ, পার্টি, বিচ, অটাম কালার্স ইটসেট্রা। এবং থাকছে অ্যাজ অলওয়েজ শো অফ করার জন্য অপটিক্যাল ভিউ ফাইন্ডার। এটা চোখে দিলে আপনি বুঝতে পারবেন অবজেক্টটি আপনার ফোকাসে আছে কিনা। এবং এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সেটা 60 fps, 30 fps এবং 25 fps পর্যন্ত সীমাবদ্ধ। এবং রয়েছে 24 fps সিনেম্যাটিক ভিডিওগ্রাফি অপশন। এবং আপনি এই ক্যামেরা দিয়ে ফুল এইচডি সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ডিএসএলআরটির বডি ওজন হচ্ছে 465 গ্রাম এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি ন্যানো অন মোডে ছবি নিতে পারবেন। নাইকনের ন্যানো আই মোডে সত্যি অসাধারণ এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। এলসিডি প্যাল কিট লেন্সের ম্যাক্সিমাম অ্যাপারচার রেঞ্জ হলো 3.5 থেকে 5.6 এবং মিনিমাম অ্যাপারচার হলো 22 থেকে 38। এর অ্যাঙ্গেল অফ ভিউ হলো সর্বোচ্চ 76 ডিগ্রি এবং এর সর্বোচ্চ ডিস্টেন্স হলো 25 সেন্টিমিটার। আপনারা এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন এটা আমার নাইকন D56। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যখন নাইকন ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তখন ভালো ব্যাকগ্রাউন্ড বেছে নেবেন। হয় গ্রিন থাকবে ব্যাকগ্রাউন্ডে আর নয়তো সাদা।
এখন আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এগুলোতে কোনো প্রকার এডিট করা হয়নি এবং সবগুলো ছবি ছিল কালারফুল। এই ছবিগুলো তোলা হয়েছিল পপ মোডে। এক্সপোজার নিজের মতো কন্ট্রোল করে নিতে পারবেন এবং সানলাইট, ডার্ক লাইট, ব্যাক লাইটে ছবিগুলো ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন। এই ক্যামেরাটি কিনলে আপনি বক্সে পাবেন বডি, চার্জার, ব্যাটারি এবং স্ট্রিপ, কিন্তু কিট লেন্স ও জুম লেন্সের জন্য আলাদা পে করতে হবে। এই চার্জারের আউটপুট রেটিং হলো 8.4 ভোল্ট ও 0.9 অ্যাম্পিয়ার। ছবি তোলার ভিউ পয়েন্টের সময় আসতে চাইলে এবং ডিসপ্লে আসতে চাইলে মোডের পাশে একটা বাটন রয়েছে, ওটা ধরে টানতে হবে। সো এই ছিল মোটামুটি নাইকন D5600 ক্যামেরার একটি ধারণা। তো এই ছিল আজকের রিভিউ। ভুল কোনো তথ্য দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।